ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। নতুন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 323টি। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, পরীক্ষার সেন্টার কোথায় হবে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি নিয়ে উপস্থিত হয়েছি। তো প্রথমে যেটি রয়েছে দেখো ভ্যাকান্সি ডিটেলস। ভ্যাকান্সি নম্বরটা এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং টোটাল ভ্যাকান্সি কতগুলি রয়েছে দেখো, 323 ভ্যাকান্সিজ, অর্থাৎ 323টি টোটাল ভ্যাকান্সি রয়েছে ফর দ্য পোস্ট অফ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগটি করা হবে। কোথায় নিয়োগটি করা হবে দেখো, ইন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, অর্থাৎ ইপিএফওতে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে, যেটি মিনিস্ট্রি অফ লেবার এবং এমপ্লয়মেন্ট দপ্তরের অধীনস্থ, অর্থাৎ মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট দপ্তরের অধীনস্থ এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এবার দেখো 332টি ভ্যাকান্সির মধ্যে 323টি ভ্যাকান্সির মধ্যে যে রিজার্ভেশনটা রয়েছে, অর্থাৎ আনরিজার্ভদের জন্য রয়েছে দেখো 123টি, ইডাব্লিউএস রয়েছে 32টি, ওবিসি 87টি, এসসি 48টি, এসটি 24টি এবং পিডাব্লিউবিডি প্রার্থীদের জন্য 12টি ভ্যাকান্সি রয়েছে। অর্থাৎ ক্যাটাগরিজ ভ্যাকান্সিটা কিন্তু এখানে পরপর উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি বেতনক্রম। পে স্কেল কী রয়েছে দেখো, লেভেল 7-এর এখানে বেতন দেওয়া হবে, অর্থাৎ 44,900 থেকে 1,12,400 টাকা। অর্থাৎ যে ইনিশিয়াল পে হবে 44,900 টাকা, যে ইনিশিয়াল বেসিক পে সেটা হবে 44,900 টাকা। নেক্সট আমরা আসছি দেখো এজ লিমিট, বয়সসীমা যেটা রয়েছে 30 ইয়ার্স ফর আনরিজার্ভ এবং ইডাব্লিউএস প্রার্থী যারা রয়েছে সেক্ষেত্রে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে। 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে যারা ওবিসি ক্যাটাগরির প্রার্থী। 35 বছর রয়েছে এসসি এবং এসটি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে, এবং 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে পিডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে, এবং ন্যূনতম বয়স অবশ্যই 18 হতে হবে। নেক্সট আমরা আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে কি চাওয়া হয়েছে। ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখাতে স্নাতক হয়ে থাকলে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখাতে স্নাতক হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে। সাথে অবশ্যই ডিকটেশন ফর এ পিরিয়ড অফ 10 মিনিটস উইথ এ স্পিড অফ 120 ওয়ার্ডস পার মিনিট ইন স্টেনোগ্রাফি, অর্থাৎ স্টেনোগ্রাফি ইংলিশ অথবা হিন্দিতে কিন্তু যে টাইপিং স্পিড রয়েছে, স্টেনোগ্রাফি স্পিড রয়েছে সেটি থাকতে হবে। এবং ট্রান্সক্রিপশন রয়েছে দেখো, ট্রান্সক্রিপশন টাইম রয়েছে ফর দ্য ডিকটেশন টেকেন 50 মিনিট ইংলিশে এবং 65 মিনিট হিন্দিতে, অনলি অন কম্পিউটার। অর্থাৎ যে কোনো শাখাতে স্নাতক এবং কম্পিউটারে যদি স্টেনোগ্রাফির দক্ষতা থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট এখানে দেখো তোমাদের দিয়ে দেওয়া রয়েছে ডিউটিটা পরপর উল্লেখিত রয়েছে, টেকিং ডিকটেশন অ্যান্ড টাইপিং ফ্রম অফিসার কনসার্ন, অর্থাৎ টাইপিং করা, হ্যান্ডেলিং টেলিফোন কলস অফ মেম্বার্স, অর্থাৎ ফোন কল রিসিভ করা, হ্যান্ডেলিং ভিজিটার্স, মেনটেনিং এনগেজমেন্টস, প্রিপেয়ারিং ট্যুর প্রোগ্রামস, অর্থাৎ ট্যুর ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট, হ্যান্ডেলিং পার্লামেন্টারি ওয়ার্ক, অর্থাৎ এই সমস্ত যে ডিউটিটা পরপর কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবার দেখো দিস পোস্ট ইজ পারমানেন্ট, অবশ্যই এটি স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এবং গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্ট রয়েছে, হেডকোয়ার্টার্স এর নিউ দিল্লিতে অবস্থিত। এবং যেটা বলা হচ্ছে প্রবেশন রয়েছে দেখো 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছরের প্রবেশন অবশ্যই কিন্তু এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি এর আবেদন প্রক্রিয়া। অনলাইন অ্যাপ্লিকেশানস ইনভাইটেড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট বাই সিলেকশন থ্রু ওয়েবসাইট, অর্থাৎ অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 7 মার্চ 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে দেখো, www.upsconline.nic.in এই নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন করতে হবে, এবং আবেদন করতে পারবে আগামী 27 মার্চ 2024 সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যদি কারো কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এডিট করা যাবে আগামী 28 মার্চ 2024 থেকে আগামী 3 এপ্রিল 2024, অর্থাৎ 7 দিন পর্যন্ত যে এডিট করার যে অপশান সেটি কিন্তু অবশ্যই এখানে উল্লেখিত রয়েছে। অর্থাৎ যদি কারো কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আগামী 3 এপ্রিল 2024-এর মধ্যে তোমরা কিন্তু এখানে কারেকশন করে নিতে পারবে। এবারে আমরা আসছি সিলেকশন প্রসেস। অবশ্যই একটি মাত্র পরীক্ষা হবে, যেখানে দেখো উল্লেখিত রয়েছে স্কিম, সিলেবাস অ্যান্ড ওয়েটেজ অফ দ্য আরটি, অর্থাৎ রিক্রুটমেন্ট টেস্ট। এখানে কি রয়েছে দেখো, যে টেস্টটা হবে সেখানে রয়েছে দ্য টেস্ট উইল বি অফ 2 আওয়ার ডিউরেশন, 2 ঘন্টার একটি পরীক্ষা নেওয়া হবে। অল কোশ্চেন্স উইল ক্যারি ইকুয়াল মার্কস, প্রত্যেকটি প্রশ্নের মান সেম থাকবে। দ্য টেস্ট উইল বি অবজেক্টিভ টাইপ কোশ্চেন উইথ মাল্টিপল চয়েসেস অফ অ্যান্সার, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্নপত্র হবে। এবং পরীক্ষার যে ভাষা হবে সেটা ইংরেজি এবং হিন্দি, কেবলমাত্র ইংরেজিটা ছাড়া, ইংরেজিতে অবশ্যই ইংরেজিতে হবে। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য অবশ্যই কিন্তু এখানে 1/3 করে মার্কস কিন্তু এখানে কেটে নেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো সিলেবাস এখানে কি রয়েছে। এখানে দেখো সিলেবাস যেটা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে।
নেক্সট 2 নাম্বার রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এখানে। 3 নাম্বার রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, অর্থাৎ এই 4টি সেকশন রয়েছে। এই 4টি সেকশন থেকে প্রশ্নপত্র এখানে তৈরি করা হবে, অর্থাৎ দেওয়া হবে। এবং এখান থেকে ওয়েটেজ রয়েছে 100% ওয়েটেজ রয়েছে রিক্রুটমেন্ট টেস্টের জন্য, যেখানে 300 নম্বরের পরীক্ষা অবশ্যই এখানে নেওয়া হবে। এবং এই পরীক্ষায় কোয়ালিফাই করার পর এই যে স্কিল টেস্ট, অর্থাৎ যে ডিকটেশনের যে বা স্টেনোগ্রাফির যে টেস্ট, সেটা কিন্তু অবশ্যই এখানে নেওয়া হবে। অর্থাৎ যে ফাইনাল যে সিলেকশন হবে সেক্ষেত্রে এই যে সিবিটি, অর্থাৎ সিবিটি হোক বা অফলাইন হোক, এই যে পরীক্ষার মাধ্যমে কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। তারপরে যে স্কিল টেস্ট রয়েছে, স্কিল টেস্টে কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ স্কিল টেস্টের নাম্বার কোনো নেই, কিন্তু অবশ্যই কিন্তু এখানে কোয়ালিফাই করতে হবে। নেক্সট আমরা আসছি পরীক্ষার সেন্টার। এখানে দেখো 80টি টোটাল পরীক্ষার সেন্টার রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের কলকাতা রয়েছে। 42 নাম্বারটা তোমরা একটু লক্ষ্য করে যেটা রয়েছে, 42 নাম্বার যেটা রয়েছে দেখো, কলকাতা কিন্তু অবশ্যই পরীক্ষার সেন্টার রয়েছে। এবং দেখো সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, পরীক্ষার যে ডেট বা তারিখ সেটাও কিন্তু এখানে আগে থেকে উল্লেখিত করে দেওয়া রয়েছে। দ্য ডেট অফ দ্য রিক্রুটমেন্ট টেস্ট ইজ 7 জুলাই 2024, অর্থাৎ 2024 সালের 7ই জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ যে এই যে অফলাইন হোক বা সিবিটি হোক, এই যে এক্সাম সেটা কিন্তু আগামী 7ই জুলাই 2024 অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে। দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু পে ফি অফ ₹25, অর্থাৎ 25 টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে, যেটি আনরিজার্ভ ওবিসি প্রার্থীদের জন্য দিতে হবে। এসসি এসটি মহিলা প্রার্থী পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম কোনো এই যে অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ যে 25 টাকা, সেটি কিন্তু দিতে হচ্ছে না। এবং এটি অবশ্যই যে কোনো কার্ডের মাধ্যমে, অর্থাৎ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই পেমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু এখানে জমা করা যাবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হলে এবং কম্পিউটার যদি স্টেনোগ্রাফি যদি দক্ষতা থাকে, তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবং আবেদন করার জন্য আগামী 27শে মার্চ 2024 পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করার যে শেষ তারিখ সেটি রয়েছে। তো নির্দিষ্ট ডেটের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।